আপনি জানেন কি বর্তমান সিরিয়ায় মুসলিমদের ইতিহাস? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানাবো সিরিয়ায় মুসলমানদের বিজয় পতাকা উড়েছিল যেভাবে। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিন। মুসলিম প্রধান দেশ সিরিয়া। ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ রাজনীতির পটভূমি এই দেশটি মুসলমানরা জয় করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কালে। সম্মিলিত মুসলিম বাহিনী এই দেশে ইসলামের পতাকা উত্তোলন করেন। অষ্টম হিজরির জুমাদাল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দের রোম সম্রাটের গভর্নর সোরাহ বিন আমর গাসসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হারিস বিন উমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন। অনভিপ্রেত এই পরিস্থিতিতে মুসলিমের জন্য যুদ্ধ ছাড়া কোনো পথ খোলা থাকলো না। রোমানদের 2 লাখ সৈন্যের বিপরীতে শাম অঞ্চলে মুসলমানদের 3000 বাহিনী প্রেরণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধ ইতিহাসে মুতার যুদ্ধ নামে পরিচিত। হযরত জায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা সহ 3 জন বিখ্যাত সাহাবী শহীদ হন এই যুদ্ধে। পরবর্তীতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের রণকৌশলের কাছে পরাজিত হয়ে রোমানরা পিছু হটতে বাধ্য হয়। এই যুদ্ধে পরাজয়ের পর রোমানরা আবারও মদিনায় হামলার পরিকল্পনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য সামন্ত নিয়ে তাবুক পর্যন্ত এগিয়ে যান। সিরিয়া সীমান্তে ভীত সঞ্চার করে ফিরে আসেন। কিছুদিন পর রোমানরা আবারও মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে বাহিনী প্রস্তুত করেন। সেই বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সিরিয়া সীমান্তে গিয়ে তাদের পরাজিত করে দ্রুত মদিনায় ফিরে আসে, কারণ তখন মদিনায় মুরতাদ সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। মুরতাদ সমস্যা নিরসনের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11টি বাহিনী প্রেরণ করেন। এর মধ্যে ইবনে খালিদ ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে একটি বাহিনী সিরিয়া অভিমুখে প্রেরণ করেন। সেখান থেকে তিনি তাকে ইরাকেও প্রেরণ করেন। তিনি পথিমধ্যে যত মুসলিম পেয়েছেন সবাইকে নিজের বাহিনীতে যুক্ত করেছেন। পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের মোকাবেলার জন্য খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও সিরিয়ায় ফিরিয়ে আনেন। এদিকে রোম সম্রাট হিরাক্লিয়াস সিরিয়া সীমান্তে মুসলমান বাহিনীর উপস্থিতির কথা শুনে প্রথমে সীমান্তবর্তী গোত্রগুলোকে মোকাবেলার জন্য উস্কানি দিলেন, কিন্তু খ্রিস্টান সৈন্যরা মুসলমানদের কাছে পরাজিত হতে থাকলো। তখন হিরাক্লিয়াস মাহান নামক রোমক সেনাপতিকে মুসলমানদের পরাজিত করার জন্য প্রেরণ করেন, কিন্তু সে মুসলমানদের হাতে পরাজিত হলো। পরাজয়ের খবর শুনে হিরাক্লিয়াস কনস্টান্টিনোপল সাম্রাজ্য থেকে রওনা হয়ে নিজেই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র মারফতে এই খবর জানতে পারলেন। তখন তিনি ইকরামা ইবনে আবি জাহেলকে খালিদ ইবনে ওয়ালিদের সাহায্যের জন্য প্রেরণ করেন। একই সঙ্গে আমর ইবনুল আসরায়ের নেতৃত্বে আরেকটি বাহিনী পাঠালেন ফিলিস্তিনের দিকে আক্রমণ করার জন্য। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ানকে অধিনায়ক করে আরেকটি বাহিনী পাঠালেন দামেস্কেও আক্রমণ করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের নেতৃত্বে আরেকটি বাহিনী গঠন করে তাদের পাঠালেন হিমসের দিকে। সুরাহ বিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিনায়ক নিযুক্ত করে আরেকটি বাহিনী পাঠালেন জর্দানের দিকে। প্রিয় দর্শক, এই পর্বের বাকি অংশ জানতে পারবেন আগামী পর্বে।